এই মহিলাটিকে দেখতে পাচ্ছেন, এই মহিলাটির বয়স ১০০ বছর। এখনো সে একদম তরুণ। এর পেছনের রহস্য হচ্ছে সে দুধ দিয়ে প্রতিদিন গোসল করত এবং তারপর সেই দুধগুলোকে গরিব লোকদের জন্য দিয়ে দিত এবং তারা খেত। কিন্তু গরিব লোকগুলো জানত না যে এটা তার গোসল করা দুধ। এভাবে সে চলতে পারত। আরও সে যুবতী মেয়েদেরকে এভাবে চুষে খেত এবং তার যৌবনটা তার কাছে চলে আসতো এবং ওই মেয়েগুলো একদম বৃদ্ধ বয়সের মতো হয়ে যেত। তো সবকিছু তখনই শুরু হয় যখন একটা ভ্যানের মধ্যে তাকে খুঁজে পেল রাজা। রাজা তাকে দেখেই ১ম দেখায় পছন্দ হয়ে যায় এবং তাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে যায় এবং পার্শ্বরাতেই সে তার স্বামীকে রাজাকে হত্যা করে তার লোক দিয়ে পুরো রাজ্যকে দখল করে নেয়। এই রানী হয়ে যায়। তারপর সে কালো জাদুর সহযোগিতা নেয়, আশ্রয় নেয়। কারণ সে সবচেয়ে বিশ্বের সুন্দরী হতে চায়। তাকে জিজ্ঞেস করে, "এখন সবচেয়ে সুন্দরী কে?" সে বলতে লাগলো যে, "এখন আপনি সবচেয়ে সুন্দরী" এবং আরেকদিন সে বলতে লাগলো যে, "এখন আপনি সুন্দরী নন, এখন সুন্দরী হচ্ছে রাজার মেয়ে, সবচেয়ে সুন্দরী।" এর কারণ হলো যখন সে রাজাকে হত্যা করে তার একটি মেয়ে ছিল। সেই মেয়েটিকে সে ১০ বছর কয়েদ করে রেখেছিল। সে এখন বড় হয়ে যুবতী হয়েছে এবং বিশ্ব সুন্দরী হয়েছে, তাই সে এরকম অবাক হয়ে যায়। তারপর সে দুধ দিয়ে এভাবে গোসল করে আর যৌবন ধরে রাখলেও আর তার থেকে সুন্দর হয় না। সেই জাদুকরনী বলল গ্লাস থেকে যে এখন তার হৃৎপিণ্ড খেতে হবে ওই মেয়েটির, সবচেয়ে সুন্দরী যে মেয়ে, রাজার মেয়ের রাজকন্যার হৃৎপিণ্ড আনার জন্য দায়িত্ব দিল তার ভাইকে। তার ভাই যখন গেল, তার ভাই কে দেখে লোভ লেগে যায় এবং তাকে ধর্ষণ করার চেষ্টা করলে তাকে মেরে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে অবাক হয়ে তার ভাইয়ের উপর রাগ ঝাড়ে এবং থর নামের এক লোকের দায়িত্ব দেয় সেই মেয়েটিকে ধরে আনার জন্য। তাহলে সে তার বউকে ছেড়ে দেবে, তার বউকে আটকে রেখেছে। এই বলে সেই থর যেয়ে মেয়েটিকে ধরার পর সে মেয়েটির কাছ থেকে বুঝতে পারে যে এখানে কোনো সমস্যা আছে। সে তার ভাইকে সেই মেয়েটিকে দেয় না, বলে দেয় যে, "আমি দেব না। এর পিছনের গোপন রহস্য কি তা আমি উদ্ঘাটন করব। তারপর আমি স্নো হোয়াইটকে আপনাদের হাতে তুলে দেব।" সে কি পারবে তার সেই লোকটিকে রক্ষা করতে?